আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আমি কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন, অটোক্রপ কেয়ার লিমিটেড। আপনারা জমিতে ধান লাগানোর 15 থেকে 25 দিনের মধ্যে যে বড় ধরনের সমস্যার সম্মুখীন হন তা হলো মাজরা পোকার আক্রমণ। মাজরা পোকা সাধারণত জমিতে দুই সময় আক্রমণ করে, একটা লাগানোর 15 থেকে 25 দিনের মধ্যে, সেকেন্ড টাইম হয় যখন থোড় অবস্থায়। তখন আমরা শুরুতেই এই মাজরা পোকাকে দমন করতে হলে আমাদেরকে রিজেন 3GR অথবা এনফিউজ 4G আমাদেরকে ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে প্রতি একর প্রতি মাত্রা হলো 4 কেজি হারে আমরা ব্যবহার করব। আশা করি জমি শুরুতেই যে মাজরার আক্রমণ এটা থেকে আমরা রক্ষা পেতে পারব। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেকেন্ড টাইম যে মাজরা পোকার আক্রমণ হয় মূলত থোড় অবস্থায় আক্রমণ হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি সাদা শীষ যখন বের হয়ে যায় তখন আমরা দেখি যে না, মাজরা পোকা তো আক্রমণ করছে। আসলে আমাদেরকে স্প্রে করতে হবে মূলত থোড় অবস্থায়, কারণ এই সময় গাছটা সাকুলেন্ট বা রসালো থাকে, এই সময় মাজরা পোকার আক্রমণ করে। এই সময় আমাদেরকে মার্শাল 20 EC আমাদেরকে স্প্রে করতে হবে। এই ক্ষেত্রে ডোজ হলো 600 মিলি পার একর হিসাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। আরেকটা হলো আমরা মার্শালের পরিবর্তে CNO আমরা ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ডোজ হবে প্রতি একর প্রতি 100 গ্রাম হারে ব্যবহার করতে পারি। আর এই সময় আরেকটা হলো, আমরা যদি জমি তৈরি করার সময় যদি কুমুলাস যদি আমরা ব্যবহার না করে থাকি তাহলে অবশ্যই আমরা 15 থেকে 25 দিনের মধ্যে কুমুলাস ব্যবহার করব। তাতে গাছের আমাদের যে ফসল, ধান ফসলের কুশির সংখ্যা অনেক বেড়ে যাবে এবং ধানের কার্যকরী কুশির সংখ্যা, যেটা আমাদের খুবই প্রয়োজন, কুশি হইলে হবে না, সেটা কার্যকরী কুশি হইতে হবে, যে কুশির মধ্যে ধানের শীষ বের হয়। সুতরাং আমরা আশা করব কৃষক ভাইরা আমাদের পরামর্শ মতো আপনারা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনাদের ভালো ফসল উত্তোলন করবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।